গেল এক দশকেরও বেশি সময় গুলশান ২ নম্বর সড়কের যে বাড়িকে করে রাখা হয়েছিল বিচ্ছিন্ন, নিঃসঙ্গতার শেকলে বন্দী, নির্জন, সেখানে এখন তুমুল উচ্ছ্বাস আর উদ্দীপনার বাঁধ ভাঙা আয়োজন। ফিরোজা আবারও ফিরেছে পুরনো রূপে, যে ফিরোজায় নিকট অতীতে গৃহবন্দী আর পরিবারহীন একাকী সময় কেটেছিল তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার, সেখানে তিনি এবার ফিরলেন ২ পুত্রবধূকে নিয়ে, সঙ্গে অগণিত মানুষের ভালোবাসা। বেগম জিয়ার গাড়িবহরকে স্বাগত জানাতে তখন সরগরম ফিরোজা। নেতাকর্মী আর সাধারণ মানুষের ভিড়ে জাতীয়তাবাদের নেত্রী ফিরলেন তার আপন নিড়ে। বেলা 10:42 কাতারের আমিরের দেয়া রয়্যাল অ্যাম্বুলেন্সে বেগম খালেদা জিয়া যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রিয় মাতৃভূমির মাটি স্পর্শ করেন, তখন পথে পথে মানুষের অপেক্ষা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সিনিয়র নেতারা বেগম জিয়াকে বিমানবন্দরে উষ্ণ অভিবাদন জানান। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে এবং দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। পরে তার দীর্ঘ গাড়িবহর মানুষের শুভেচ্ছায় সিক্ত হতে হতে রাজধানীর পথ ধরে এগিয়ে চলে গুলশান অভিমুখে। বিমানবন্দর থেকে কুড়িল বিশ্ব রোড হয়ে কাওলা, বনানী, গুলশানের পুরো পথ জুড়ে অবস্থান করা নেতাকর্মীরা আর সাধারণ মানুষ ভালোবাসা জানায় জাতীয়তাবাদী আদর্শের এই নেত্রীকে। দীর্ঘ ৪ মাস পর পুত্রবধূদের নিয়ে ফিরোজায় পৌঁছে দলীয় নেতাকর্মী আর দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান বেগম খালেদা জিয়া। চিকিৎসা পরবর্তীতে ওনার শারীরিক অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটুকু উনি সুস্থ আছেন এবং মানসিকভাবেও উনি অনেক স্টেবল আছেন। দলের নেতাকর্মী এবং বিভিন্ন রাজনৈতিক দল ম্যাডাম আপনাদেরকে কৃতজ্ঞতা জানিয়েছেন। লন্ডনে চিকিৎসা নিয়ে কিছুটা সুস্থ হয়ে দেশে ফেরায় মানুষের উচ্ছ্বাসের পাশাপাশি প্রার্থনায়ও ছিলেন বিএনপি প্রধান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।